বাংলাদেশ পোশাক রপ্তানির মানচিত্রে একটি পরিচিত নাম। প্রতিদিন বিশ্বের নামি দামি ব্র্যান্ডের লাখ লাখ পোশাক তৈরি হয় বিভিন্ন গার্মেন্টসে। কিন্তু এই সাফল্যের ভেতরেই একটি প্রশ্ন থেকে যায়, এই দেশে কি হাতে বোনা কাপড়ের কোনো জায়গা আছে? তাঁত শিল্প শত বছরের পুরনো একটি ঐতিহ্যই না, এটি পরিবারকেন্দ্রিক আয়ের উৎস। ফলশ্রুতিতে এই ক্ষুদ্র শিল্পের মাধ্যমে তারা নিজেদের প্রয়োজনীয় পোশাক তৈরির পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক বাজারে শাড়ি, লুঙ্গি, গামছা, চাদরসহ বিভিন্ন পোশাক উৎপাদনে ভূমিকা রাখছে। কিন্তু এই শিল্পটি প্রতিনিয়ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে প্রয়োজনীয় মূলধনের অভাবে। ফলে তাঁত শিল্প ধীরে ধীরে হারাচ্ছে তার অবস্থান। এখানে শিল্পটা শুধু পোশাক তৈরির মধ্যে আবদ্ধ নয়, এটা অস্তিত্ব ধরে রাখার লড়াই। এই বাস্তবতায়ও কিছু মানুষ আছেন যারা তাঁত ছাড়েননি। ꯑꯩ ꯔꯥꯕꯤꯌꯥꯅꯤ ꯑꯗꯣ ꯑꯩꯈꯣꯏꯗꯤ ꯍꯥꯟꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯪꯒ ꯌꯥꯝꯅ ꯑꯣꯕꯁꯊꯥ ꯐꯠꯇꯦ ꯑꯥꯁꯅꯥ ꯐꯥꯎꯟꯗꯦꯁꯟꯗꯒꯤ 60,000 টাকা ꯄ꯭ꯔꯙꯥꯟ ꯇꯧꯔꯛꯏ ꯑꯩꯕꯨ ꯑꯅꯨꯗꯥꯟ হিসেবে সহযোগিতা তꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯗꯒꯤ ꯑꯅꯧꯕ ꯇꯥꯠ ꯑꯃ ꯁꯥꯔꯗꯅ ꯑꯗꯨꯗꯩ সারে তারপরে ইমুꯡ ꯃꯅꯨꯡꯒꯤ টিন কিছু আনুষঙ্গিক ꯊꯕꯛꯁꯨ ꯑꯗꯨꯗꯒꯤ তꯧꯔꯗꯅ হানাদে হঞ্জিকে অবস্থা ফাই আলহামদুলিল্লাহ। কিন্তু ইতিহাস ও ঐতিহ্য দিয়ে সংসার চলে না, চলে কাজ দিয়ে, চলে নিয়মিত আয়ের নিশ্চয়তা দিয়ে। তাহলে প্রশ্ন আসে, গার্মেন্টসের এত পোশাক থাকতে তাঁতের প্রয়োজন কেন? কারণ তাঁত শুধু কাপড় নয়, তাঁত মানে স্থানীয় অর্থনীতি, নারীর কর্মসংস্থান, শত বছরের সংস্কৃতি। কিন্তু শুধু আবেগ দিয়ে কি একটি শিল্প বাঁচানো যায়? না, নিতে হয় বিভিন্ন পদক্ষেপ। ঠিক এই জায়গাতেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। জাকাতের অর্থে বাস্তবায়িত হচ্ছে দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা প্রকল্প। আগের তাঁতটা ভালো ছিল না, আমরা ভালো রকম কাপড় বানাতে পারতাম না। তো আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আল্লাহর রহমতে 60,000 টাকা সাহায্য করার জন্যে আমরা এখন নতুন তাঁত বানাতে পারতেছি। তারপর ভালো রকম আমরা কাপড়ও বানাতে সুবিধা হচ্ছে। ক্ষুদ্র পরিসরে নারীরা আজ নিয়মিত কাজ করছেন, নিজেদের শ্রমের দাম পাচ্ছেন, আর একটি হারাতে বসা শিল্প পাচ্ছে নতুন গতি। আমাদের নিজস্ব কোনো জায়গা জমি ছিল না। হাসিনা ফাউন্ডেশন আমাদেরকে 60,000 টাকা দিছে। টাকা দেওয়ার পরে আমি একটা তাঁত নিছি। এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি। এভাবেই জাকাতের অর্থে ঘুরে দাঁড়াচ্ছে শত শত পরিবার। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।